এই রাইস কুকারটা এমন কেন হয়? জি, এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা কেন হয় এটাই আমার ভিউয়ারদেরকে বলবেন। আর শুধু ওইটাই না, এইটা এই সমস্যাটাও মনে হয় বলছেন। এটা হচ্ছিল কয়েল চেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাঁকা হয়ে গেছে আর ব্যবহার উপযোগী নাই। আচ্ছা, বাঁকা হওয়ার কারণটা কি? আচ্ছা, এটা কি এই সমস্যাটা সব রাইস কুকারে হয়ে থাকে কম বেশি? এই সমস্যাটা বিশেষ কিছু ভুলের কারণে হয়ে থাকে, আমি এই ভুলগুলো বলছি। আচ্ছা, আমাদের যারা মা বোনরা ভাত রান্না করে, আমার তো সেমি টাউনে বসবাস, অধিকাংশ গ্রামের মানুষ, আমি যে ভুলগুলো পাই সেটা আমি সবাইকে বলবো। এই ভুলগুলো যদি আপনাদের থাকে তাহলে সংশোধন করলে আপনাদের রাইস কুকার দীর্ঘ সময় আশানুরূপ ব্যবহার করা সম্ভব। তো এই যে এইখানে যে গলে গেছে, এইটার কারণ ছিল, এই গলে যাওয়ার কারণ ছিল এই রকম সমতল স্থানে ব্যবহার করা উচিত। একটা সমান জায়গায় যদি রাইস কুকার ব্যবহার না হয়ে কোনো দিকে কাত হয়ে থাকে, রাইস কুকারটা যদি কোনো জায়গায় কাত হয়ে থাকে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমার জরিপে আসছে যে তারা ভাত রান্না করে বিভিন্ন ভাঙা ফার্নিচারের উপর রাখে, ভাঙা একটা চেয়ার, ভাঙা একটা টেবিল, মানে যেটা আর পরিবারে ব্যবহার উপযোগী নাই, এক পাওয়া কাত হয়ে গেছে, এমন একটা ফার্নিচারের উপর রাখা এই রাইস কুকার ব্যবহার করে অধিকাংশরাই। তা আমি আপনাদের কাছে বলবো যে আপনার রাইস কুকার কাত হয়ে আছে কিনা, কোনো দিকে ঢুলে আছে কিনা, কোনো দিকে ঢালু হয়ে আছে কিনা, এই জিনিসটা অ্যাকচুয়ালি যদি না দেখতে পারেন তাহলে আপনাদের রাইস কুকারের তলা পুরা বন্ধ হওয়া সম্ভব না। আবার যেখানে রেখেছেন প্লাস্টিক তলা, জি জি, যারা স্টিলের ব্যবহার করে তাদেরটা তো কয়েল নষ্ট হয়, তলা গলে না। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলা খুলে বলছি। এই তলা নষ্ট হওয়ার আরও একটা কারণ আছে। এমনভাবে রেখেছে, এই যে তলার এখানে কিন্তু 4টা 5টা 3টা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম টার্মিনাল করে রাখে যার উপরে বসা রাখার জন্য। তে দয়া করে মায়া করে ভালোবাসা প্যাকেটের সময় যে ককশেটটা দেওয়া থাকে এখানে, ওই ককশেটের উপরেই বসায় দেয়, যার ফলে এই সাইডের যে ভেন্টিলেশন থাকে বাতাস চলাচলের, এটা আর যায় না, ফলে আমরা তাহলে জানলাম অতিরিক্ত গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হওয়ার কারণে প্লাস্টিক নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে সমান্তরালভাবে এবং বাতাস চলাচল, এর ফলে এটা নষ্ট হয়। এখন আসেন আপনার এই কয়েলটা কেন চেকে যায়, কয়েলটা কেন টাল হয়ে যায় বা গলে যায়? জি, এটা দেখেন কয়েল কিন্তু এই কয়েলটা গলে গেছে। এই কয়েলের গলে যাবার মূল কারণ কি? এই কয়েলের মূল কারণ যদি আমরা বলতে যাই, এই রাইস কুকারটার বাটি নিয়ে আসেনি কাস্টমার, যার জন্য মেরামত করাই সম্ভব হচ্ছে না। আমি আরেকটা রাইস কুকার নিই, তাহলে বোঝাতে পারবো। এই রাইস কুকারটা, এই যে এই রাইস কুকারটা দেখেন, এখন এই যে বাটিটা দেখেন, এই বাটিটা চেকা হয়ে গেছে, ভিতর দিক থেকে অনেকটাই চেকা। আপনি একটু দেখান। আচ্ছা, মানে তলাটা লেভেল নাই? না না, একদম চেকা, দেখেন তলাটা লেভেল নাই, চেকা হয়ে গেছে। আচ্ছা, এই ধরনের চেকা যদি থাকে, রাইস কুকারে যখন বাটিটা বসানো হয় তখন এটা কিন্তু চুলা না, এই আগুনটা ফ্লুইড হবে না, জিহব্বার মতো বের হয়ে যাবে না আগুনটা, এই আগুন তাপ লাগা ভাত হবে এমন না, এটা স্পর্শে গরমটা ছড়ায়, তাপমাত্রাটা স্পর্শে ছড়ায়। যত ভালো ঠেকে থাকবে তত ভালো এটাতে রান্না হবে। এখন আপনি যখন এখানে বসাবেন তখন এই উঁচু জায়গাটা এক জায়গায় ঠেকে যাবে আর নিচু জায়গাটা ঠেকবে না, ফলে রাইস কুকারের কয়েলটা এদিক সেদিক আঁকাবাঁকা হয়ে যাবে, কয়েলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই কয়েলটা গলে গেছে। জি জি, এই জন্যে ওই আগের রাইস কুকারে দেখালাম ওই কয়েলটা গলে গেছে। এবং এইটারও দেখেন আপনার কন্ডিশন ভালো না। এই যে এটার তো বাটি চাকা অনেক সাইডে মানে ভালো হয়ে গেছে, মাঝখানে এটা হয়তো মেরামত করে দিলে খুব অল্প সময় ব্যবহার করতে পারবে, তাও অটো কাজ করবে না, বিভিন্ন রকম সমস্যা হবে। আমি মালিককে বলেছি যেন এটার কয়েলটা চেঞ্জ করে নেয় আমাদের কাছে। আপনারা যখন ভাত রান্না হয়ে যাবে তখন এই বাটিটা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এই বাটিটা নিয়ে যায়, মা বোনরা করে কি অনেক সময় এই বাটিটা চট করে খালি হাতে ধরার পর পাকার উপরে রেখে দেয়, শক্ত জায়গার উপরে একটু সজোরে রেখে দেয়। এভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু এই বাটিটা চাকা নেগে যায়। আবার বাটি পরিষ্কারের সময় বিভিন্ন সময় চাকা করে ফেলায়, এই চাকা করা যাবে না। বাটির তলা যদি চাকা থাকে
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার রাইস কুকার নষ্ট হতে বাধ্য, আপনি এটা ভালো ব্যবহার করতে পারবেন না। এর থেকে আমরা বুঝলাম যে রাইস কুকার যেরকম ভাবে যত্নে রাখা দরকার, সবচেয়ে তার চেয়ে বেশি বাটিটা যত্নে রাখা দরকার। জি জি জি, এই বাটিটা যত্নে রাখা দরকার। তাহলে আপনাদের সতর্কতার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা তল দিয়ে বাতাস চলাচল করে এমন জায়গায় ভাত রান্না করবেন। তারপরে রাইস কুকার কোনো কারণে কাজ হয়ে আছে কি না এটা আপনাকে দেখতে হবে। সেটা হতে পারে ভাঙা ফার্নিচার, আপনার যে রাখার জায়গা সেটা, আপনার সেলফটা কাজ হয়ে আছে এমন জায়গায় আপনি রান্না করবেন না। আর দ্বিতীয় কথা, আপনি খুব ভালোভাবে রান্নার আগে দেখে নেবেন, এটা প্রতিদিনই দেখা উচিত যে আমার বাটিটা চাকা কিনা, পানি আছে কিনা, এগুলো দেখে ভাত রান্না করবেন দয়া করে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা সমস্যা আমাদের হয়ে থাকে, সেটা হচ্ছে ভাত না হতেই মানে এই যে সাইডটা উঠে যায়, এটাকে কি বলা হয় যে সুইচ। তো আমরা যখন এইভাবে সুইচটা দিয়ে রাখলাম, ভাত না হতে বারবার উঠে যাচ্ছে, এটার কারণ কি? এটার কারণ অনেক সময় এই বাটি চাকার কারণে এই প্রবলেম দেখা দেয়। জি, আবার এইখানে দেখেন একটা ম্যাগনেট। ম্যাগনেট আছে, জি। এই অটো ম্যাগনেটটা নষ্ট হয়ে গেলে এই কারণ দেখা দেয়। এটা টেকনিক্যাল প্রবলেম। যদি এই ধরনের প্রবলেম হয়, যারা আমাদের মতো টেকনিশিয়ান আছে তাদের কাছে আসলে বা আপনার নিকটতম টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তারা মেরামত করে দিবে। এটা আসলে একটা সমস্যা। একটা এই সমস্যা। এই সমস্যাটা হলে আপনার আর করণীয় কিছু নাই, অবশ্যই একজন টেকনিশিয়ান লাগবে। আর আপনি যদি খুব ভালো বুঝে থাকেন তাহলে এই ম্যাগনেটটা চেঞ্জ করলে প্রাথমিকভাবে সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, আরেকটা সমস্যা হয়ে থাকে যে এই যে কট, আমরা যখন ইলেকট্রিক লাইন দিই আর কি, এটা কারেন্টে দেওয়ার পরে জি, আপনার এখানে যেই সবুজ বাতিটা আসার কথা, ওইটা আসে না বা কোনোটাই হয় না, কোনো কাজ করে না। তো তখন কি সমস্যা হয়? তখন দুই ধরনের সমস্যা আমরা পাই। একটা সমস্যা এই প্লাগে জি, আছে, আর আরেকটা সমস্যা ভিতরে ফিউজ আছে, ফিউজটা কেটে যায় অনেক সময়। আর একটা কারণ হয় অনেক সময় দেখা যায় যে বাড়িওয়ালার সেই ওয়ালের প্লাগেই বা ওয়ালের কম্বাইন সুইচটাতেই সেখানে প্লাগেই সংযোগ নাই। আপনারা এই ধরনের প্রবলেম হলে অবশ্যই বাসার অন্য কোনো মোবাইল চার্জার অথবা একটা ইলেকট্রিক ডিভাইস চালায় দেখবেন যে সেখানে সংযোগ আছে কিনা, তাহলে আপনার সমাধান পাবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ।